রাজনীতিটা আলটিমেটলি কিন্তু বখাটেদের হাতে ছেড়ে দিচ্ছি। একটা কথায় বলি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, রাজনীতিটা কেন ভদ্র সজ্জনদের পেশা হবে না, এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে। প্রথম দিকের যে উত্থান পর্ব, সেখানে কিন্তু তাকে আমরা সবাই জানি, সবাই বলেন যে তিনি আপসহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল এই প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। তার দুটো বড় অর্জন ছিল, যেটা আমরা বলতে পারি এটা আমাদের জন্য তার জন্য একটা রেকর্ড, যে রেকর্ড কেউ ভাঙতে পারবে না, এখন পর্যন্ত ভাঙে নাই। সেটা হচ্ছে তিনি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, রাজনীতিতে যোগ দেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে তিনি সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা পেয়েছেন, 8-9 বছরের মাথায়। এটা কিন্তু একটা রেকর্ড আমাদের দেশে। এবং আমি বলবো যে তার চরিত্রের যে প্রধান বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে আকর্ষণ করে, সেটা হচ্ছে তার মধ্যে, আমি যদি এক শব্দে বলি, এলিগেন্স, মার্জিত, যিনি তাকে সম্মান করতে হয়, তার মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে। তো এই যে এলিগেন্সটা, এটা আমাদের দেশের রাজনীতিতে নাই। আমাদের দেশে আমরা একটা কথায় বলি যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, রাজনীতিটা কেন ভদ্র সজ্জনদের পেশা হবে না, এটা কেন দুর্বৃত্তদের হাতে চলে যাবে। ওনার যে শেষ বক্তব্য, যেটা আমরা শুনলাম 7ই আগস্ট, যিনি ভিডিও বার্তা দিলেন মুক্ত হওয়ার পরে প্রথম তার যে বক্তব্য, সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমাদের প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এবং এই কথাটা যদি আমরা মনে রাখি, তা আমাদেরকে সবার আগে যে জিনিসটা শুরু করতে হবে, সেটা হচ্ছে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন। আমরা চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান, এভাবে তো দশকের বড় দশক পার করছি, কিন্তু এভাবে তো আমরা সামনে এগোতে পারবো না। কোথাও না কোথাও আমাদেরকে এটা শুরু করতে হবে। আমরা যদি হাততালি পাওয়ার জন্য গালাগালির রাজনীতির দিকে চলে যাই, সেটা খুব সাময়িক হাততালি হয়তো আমরা পাবো, কিন্তু আমরা রাজনীতিটা আলটিমেটলি কিন্তু বখাটেদের হাতে ছেড়ে দিচ্ছি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই কথাগুলো স্পষ্ট করে বলতে হবে আমাদেরকে। আমি তার সম্বন্ধে, যে তাকে নিয়ে একটা বই লিখেছি, তার উৎসর্গপত্রে আমি একটা কথা লিখেছি, সেটা জালালউদ্দিন রুমির একটি উদ্ধৃতি তার কবিতা থেকে, যে মোমবাতি হতে হলে, অন্যকে আলো দিতে হলে মোমবাতি হতে হয় এবং নিজেকে পুড়তে হয়। তো তিনি সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন।